আসসালামু আলাইকুম। অনেকেই আপনারা আমাকে কল করে বলে থাকেন, ভাই পানির ট্যাঙ্কিতে প্রচুর পরিমাণ আয়রন জমে আছে, তো এই আয়রনগুলো পরিষ্কার করার জন্য আপনাদের কাছে কি কেমিক্যাল আছে, কি দিয়ে এই আয়রনটা খুব সহজে পরিষ্কার করা যায়। তো সেই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করছি। তো কেউ ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। দেখুন, আমরা যে কেমিক্যালটা ব্যবহার করছি এটা কিন্তু ছিটানোর সাথে সাথেই কিন্তু আয়রনটা ছেড়ে দিচ্ছে। তো হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই কেমিক্যাল। আর এই কেমিক্যালগুলো কিন্তু বিভিন্ন নামে হতে পারে। তো আপনারা অনেকেই বলেন যে এটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, আমাদের কাছ থেকে নিতে চান। আসলে আমরা এক ডিলারের কাছ থেকে এনে কিছু প্রোডাক্ট বিক্রি করেছিলাম, কিন্তু এখন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নেই। তো আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলেই কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো এই প্রোডাক্টটার নাম অনেক ধরনের নাম হতে পারে, ফ্যামিলি ওয়াশ হতে পারে, বা পাইপ ওয়াশ হতে পারে, আয়রন কিলার হতে পারে, আয়রন ওয়াশ হতে পারে। তো ডিলারের কাছে যে বললেই হবে পানি ট্যাঙ্কিতে আয়রন পরিষ্কার করার কেমিক্যাল, যাই হোক এটা বললেই আপনাকে দিবে। এটার বিভিন্ন নামে মার্কেটে বিক্রি করা হচ্ছে। আর এই কেমিক্যালটার মূল যে উপাদানটা এটাকে বলা হচ্ছে H2O2। এটাই মূলত এই কেমিক্যালটা দিলেই আয়রনটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, টাঙ্কিটা আর আয়রন পরিষ্কার করার আগে অবশ্যই টাঙ্কির সম্পূর্ণ পানি ফেলে নেবেন। ফেলে নেওয়ার পরে টাঙ্কিটা একটু শুকাবেন, যাতে টাঙ্কিতে পানি লেগে না থাকে। সেক্ষেত্রে এই আয়রনটা কিন্তু খুব ভালোভাবেই উঠে। তো যাই হোক, আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে আমাদের এই আয়রন পরিষ্কার করার বিষয়টা দেখতে পাচ্ছেন, যে আমরা একটা বাটির ভিতরে কেমিক্যালটা নিয়ে আস্তে আস্তে করে ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আয়রনটা উঠে যাচ্ছে। যাই হোক, এরপরে কিন্তু টাঙ্কির ভিতরে নেমে টাঙ্কিটা ভালোভাবে পরিষ্কার করা হবে। তো যাই হোক, অনেক সময় হয় কি, এটার 1 লিটারের বোতলে অনেক সময় আমরা যে বাজারে পাই এটা মাত্র হয়তো বা 500-600 মিলি থাকে। এই কারণে পুরো ট্যাঙ্কি পরিষ্কার হয় না। আপনারা চেষ্টা করবেন এটা 2টা নেওয়ার জন্য। একটা ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, একেবারে প্রপারলি সুন্দরভাবে পরিষ্কার করার জন্য 2টা কেমিক্যাল হলেই যথেষ্ট। তো দাম কত হতে পারে সেই বিষয়টাও বলে দিচ্ছি। এই আয়রন পরিষ্কার করার যে কেমিক্যালটা ব্যবহার করা হয়, তো এই কেমিক্যালটার দাম সর্বোচ্চ গেলে আপনার 350 থেকে 500 টাকা নিতে পারে সিঙ্গেল। তো বাজারে অনেকে মার্কেটে অনলাইনে বিক্রি করে প্যাকেজ আকারে 1000-1200 টাকা প্যাকেজ নেয়। তো যাই হোক, সেখানে কিন্তু কিচেন ক্লিনার থাকে, তারপর হচ্ছে ট্যাঙ্কি ওয়াশ থাকে, আরও অনেক ভ্যারাইটিস থাকে। তো আপনারা শুধু যারা ট্যাঙ্কি ওয়াশ করার জন্য এই কেমিক্যালটা নেবেন, এটার দাম সর্বোচ্চ 300 থেকে 500 টাকার মধ্যে হবে। তো যাই হোক, বিষয়টা বুঝতে পারছেন। তো যাই হোক, ট্যাঙ্কিটা মোটামুটি পরিষ্কার হওয়ার পরেও কিন্তু সব আয়রন উঠে নেয়। এটা কিন্তু আবার ভিতরে ব্রাশ দিয়ে ডলে তারপর উঠাতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। আর এই কেমিক্যালটা যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই কেমিক্যালটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা কেমিক্যাল বলতে পারেন। হাত পায়ে লাগলে কিন্তু হাত পা চুলকায়, তবে অত ক্ষতিকর নয়। তারপরেও কিন্তু একটু সাবধানের সহিত ব্যবহার করাটা উত্তম। তো যাই হোক, এই বিষয়গুলোও কিন্তু আপনাদেরকে জানালাম। মোটামুটি ট্যাঙ্কিটা কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে। আপনাদের যাদের এই প্রোডাক্টটি দরকার তারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে যেয়ে বললেই এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।